যেদিন ভাববো কাজকর্ম রান্না বান্নাটা তাড়াতাড়ি সারবো সেদিন হয়ে যায় দেরি, আর যেদিন ভাববো যে আজকে কাজকর্ম করতে করতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে সেদিন আবার দেখি তাড়াতাড়ি হয়ে যায়। তো সেরকমই একটা দিন হলো আজকে। ভাবলাম কি আজকে কাজকর্ম করতে করতে মানে অনেকটা লেট হয়ে যাবে, কিন্তু সেদিকে দেখি কি আজকে তাড়াতাড়ি হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি একদম স্নান টান সেরে কিন্তু রান্নাঘরে এসেছি। হ্যাঁ, আমার ঘরের সব কাজকর্ম কিন্তু কমপ্লিট, জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে টুয়ে স্নান টান সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আবার অভিকে দিকে স্কুলেও চলে গিয়েছে, এখন বাজে ওই 12টার মতো। মা আবার গিয়েছিল বাজারে, তো দেখো দু রকমের মাছ কিন্তু নিয়ে এসেছে শিঙ্গি মাছ আর ছিল পাবদা মাছ। তো শিঙ্গি মাছেরটা কিন্তু ঝোল করতে হবে আর পাবদা মাছটা করবো সর্ষে দিয়ে। আর এদিকে দু রকমের ডাল করব, একটা পেঁয়াজ দিয়ে করব আর একটা হলো আম দিয়ে টক ডাল করব। তো প্রথমে কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কিন্তু ডালগুলো সম্বার দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো করব। এদিকে ভাস্তিকে বসিয়ে দিয়েছি লেখাপড়া করতে, মানে অভিকের তো এক্সাম চলে আসলো। তো এক্সামের আগে আমি কি করি, যতগুলো সাবজেক্ট থাকে সবগুলো কিন্তু আবার নতুন করে কপিতে তুলে দিই আর আনসারগুলো ওকে করতে বলি। এভাবে করলে কি হয়, সব পড়াটা রিভাইজ হয়ে যায়, আবার লেখাটাও হয়ে যায়, যার জন্য আমি এরকম করি। কিন্তু এবার আমার কাছে একদম সময় পাচ্ছি না, মানে যেগুলো লেখাগুলো তুলবো একটুকু সময় নেই। তার জন্য ভাস্তি আজকে বাড়িতে আছে দেখে ওকে বললাম যে তুই একটু তুলে দে। বাচ্চাগুলো বাড়িতে থাকলে কিন্তু ভালোই লাভ হয়। এর আগে এবার ভাগ্নিকে দিয়ে করিয়েছিলাম আর এবার করাচ্ছি ভাস্তিকে দিয়ে। পুরোটা অবশ্য ওকে দিয়ে আমি একা করাই না, যেহেতু ওরও পড়াশোনা আছে। আমি কিন্তু সবগুলোই করে ফেলেছিলাম, মানে সবগুলো সাবজেক্ট, দুটো সাবজেক্ট ওকে দিয়েছিলাম। ভাস্তিরও তো কলেজ শুরু হয়ে গেছে, তাই যদি কলেজে চলে যেত আজকে তাহলে আমাকে একাই করতে হতো। আবার ভাগ্নিকে দিয়ে করাবো, ওর এবার এক্সাম চলছে, যার জন্য ওকেও এখন বলা যাবে না। তো অ্যাকচুয়ালি আমি নিজেই করি, যদি খুব সময় না পাই হাতে তখনই কিন্তু ওদেরকে বলি, কারণ ওদেরও পড়াশোনা থাকে। আমি চাই না যে ওদের পড়াশোনাটা নষ্ট হোক, কারণ আমার কাছে কিন্তু 3 বাচ্চাই সমান। যাই হোক, বাধ্য এসব কথা, চলো আবার ভিডিওতে ফিরে আসি। তো দেখতে পাচ্ছ এটা কি, এটা হলো আমের চাটনি। অ্যাকচুয়ালি এই চাটনিটা আগে বানিয়ে রেখেছিলাম, তো টকটা একটু কম ছিল দেখে আবার মা এখানে আবার কতগুলো আম কিনে দিয়েছে, বললো এগুলোকে সেদ্ধ করে এটার সাথে মিলিয়ে দাও তাহলে টকটা ঠিক হয়ে যাবে। তার জন্য কিন্তু কাঁচা আমগুলোকে সেদ্ধ করে নিয়ে ওই চাটনিটার মধ্যে মিলিয়ে দিলাম, তারপরে একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো পাবদা মাছগুলো ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন তেলে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে কিন্তু লবণ হলুদ লঙ্কার গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিব, কারণ যেহেতু সর্ষে পাবদা করবো ঝোল ঝোলটা তো ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে, যার জন্য অল্প ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে ফুটে গেলে ওই যে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এইভাবে সর্ষে পাবদাটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে তো সবাই খুবই ভালোবাসে। ওদিকে তো দেখলে যে শিঙি মাছটাও বানিয়েছি, তো শিঙি মাছটাও কিন্তু সবাই খায়, মানে হাফ মানুষ খায়। আমাদের তো এরকম সিস্টেম, তোমাদেরকে তো এই আগেও বলেছি। তো এরকম যারা যারা খায় না তারা শিঙি মাছটাও কিন্তু একবেলা খাবে, আবার পাবদাটাও খাবে, মানে এতটা ওরা ভালোবাসে খেতে। আর এই যে সবশেষে চা বানিয়ে নিলাম, তো চা বানিয়ে মাকে দিয়ে আসলাম, এদিকে ননদকে দিলাম, মাসি যেহেতু আছে মাসিকে দিলাম। তারপরে এই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার টরিষ্কার করে এই যে বাসনগুলো মাজতে চলে এসেছি। আচ্ছা, যেই কথাটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম না, যেদিন ভাববো লেট হবে সেদিন তাড়াতাড়ি হয়, আজকে না এরকমই হয়ে গিয়েছিল। আজকে কিন্তু অনেকটা লেট করে রান্নাঘরে এসেছিলাম, এতগুলো রান্না বান্না করলাম, প্লাস ঘরেও আজকে অনেকগুলো কাজ করে এসেছি, জামা কাপড় ধুয়ে। তো তা ভাবলাম কি আজকে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, মা হয়তো দোকান বন্ধ করে চলে আসবে, আমার হয়তো কাজ হবে না। কিন্তু না, জানো এই যে আমার বাসনগুলো ধুচ্ছি না, এখন বাজে 1:30, মানে বাকি যেটুকু আমার রান্নাঘরের কাজ আছে ওটুকু কমপ্লিট করতে করতে ওই 2টো, মানে 2টোর মধ্যে আমার এই রান্নাঘরের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আজকে বাবুর লাঞ্চটা দেওয়ার ঝামেলা থেকেও আমি কিন্তু বেঁচে গিয়েছি। আমি ওইদিকে রেডি হয়েছি যাব, অমনি টাইমে দেখি কি যে আমার বর এসেছে একটু কাজের জন্য বাড়িতে। তো বলছে যে আমি তো এদিক দিয়ে অফিসে ফিরবো, দাও আমি যাওয়ার সময় বাবুর লাঞ্চটা দিয়ে ওই দিক থেকে অফিসে চলে যাব। বাহ, আমি তো শুনে একদম আত্মহারা হয়ে গেছি। তো ওটুক টাইম কিন্তু আমি আর নষ্ট করিনি বেকার বসে থেকে। এই যে কিছু মালপত্র ছিল ওগুলো আমি গুছিয়ে টুছিয়ে রাখলাম, মশলাপাতি ছিল, আবার একটু রান্নাঘরের জিনিস উল্টাপাল্টা ছিল, ওগুলো আমি সব ঠিকঠাক করে, অভিকের কিছু লেখা ইনকমপ্লিট ছিল তো ওগুলোই কমপ্লিট করে দিয়েছি। তারপরে দেখো দুপুরবেলা আবার মা এখানে একটু চানাচুর পাঠিয়েছিল, মানে মা তখন দোকান থেকে আসেনি, তো ওখানে ভাস্তি কিন্তু টিভি দেখছিল, তাই আমিও একটু বসে এখানে টিভি দেখছি, প্লাস এই চানাচুরটা খাচ্ছি। এই যে অল্প একটু ননদের জন্য রেখে দিয়েছি, কারণ ও এখন স্নানে গেছে, আসলে একসাথে আবার খাবো।